চাঁপাইনবাবগঞ্জের বরেন্দ্র এলাকা খ্যাত ঝিলিম ইউনিয়নের আতাহার এলাকায় গভীর রাতে এক অদৃশ্য দূষণের খেলা চলছে। স্থানীয়দের অভিযোগ, প্রতিদিন রাতে পোল্ট্রি ফার্মের লোকেরা ট্রাঙ্ক ভর্তি মুরগির বিষ্ঠা ও অন্যান্য বর্জ্য এবং রাইস মিলের ছাই ফেলে যাচ্ছেন। ফলে আশপাশের ফসলি জমি ও পরিবেশ চরমভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তীব্র দুর্গন্ধে বসবাস অনুপযোগী হয়ে উঠেছে এলাকার পরিবেশ, আর কৃষকদের কপালে পড়েছে দুশ্চিন্তার ভাঁজ। জেলার সদর উপজেলার প্রধান কৃষি অঞ্চল ঝিলিম ও তার আশেপাশের ইউনিয়ন। শহরের বিসিক অঞ্চলের নয়াগোলা, জামতলা, নয়ানগর শিল্প এলাকা ও আশপাশের এলাকায় গড়ে ওঠা পোল্ট্রি ফার্ম ও রাইস মিলগুলো ট্রাকে করে দক্ষিণ শহর গ্রাম এবং রাধুনীডাঙ্গা ছোট পাইকরতলা এলাকার রাস্তার পাশে ও পাশের কৃষি জমিতে মুরগির বিষ্ঠা এবং ছাই ফেলে যায়। আশফাক অটো রাইস মিলের পাশ দিশে গেলেই চোখে পড়ে স্তূপ স্তূপ পোল্ট্রি বিষ্ঠা। এতে করে জমির ফসল নষ্ট হয়ে যাচ্ছে, মাটির উর্বরতা কমে যাচ্ছে, পানির রং বদলে যাচ্ছে। অন্তত 3টি এলাকায় এসব অপদ্রব্যের স্তূপ তৈরি হয়েছে। রাতের অন্ধকারে এসব শিল্প বর্জ্য ফেলে যাওয়ার ধরা ছোঁয়ার বাইরে তারা। স্থানীয়রা জানায়, রাত 1টা থেকে 3টার মধ্যে ড্রাম ট্রাকে করে তারা এই বিষ্ঠা ফেলতে আসে। এতে করে আশপাশের গ্রামের মানুষের চলাচলের একমাত্র রাস্তা দিয়ে চলতে অনেক সমস্যা হয়। শিক্ষার্থীরা দুর্গন্ধের কারণে নাক চেপে যেতে বাধ্য হয় স্কুলে। আসন্ন বর্ষায় বৃষ্টির পানি এলেই রাস্তায় গড়িয়ে পড়বে, দুর্গন্ধ আরো ছড়াবে। এই রাস্তার পাশে এই পোল্ট্রির এই আবর্জনাগুলা ফেলা হচ্ছে, আমাদের স্কুল যেতে সমস্যা হচ্ছে। কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করব যেন এটা বন্ধ করা হয়। যে রাস্তার পাশে আবর্জনাগুলো ফেলে রেখেছে, আমাদের অনেক সমস্যা হয়, গন্ধ লাগে। তাও আমাদের ডিসি ইউনিসারের দৃষ্টি আকর্ষণ করছি যেন এটা তাড়াতাড়ি সরিয়ে দেওয়া হয়। শুধু গন্ধই নয়, আশেপাশে ফেলে রাখা ছাইয়ের কারণে গাড়ি চালাতে সমস্যা হয় এ পথ ব্যবহারকারীদের। আর যখন বাতাস বইছে তখন থাকা যায় না। এরকম ধরেন যে এখান থেকে রাস্তা দিয়ে যাচ্ছি, গ্যাস করছে, বিভিন্ন রকমের জিনিস এসে রাতের বেলায় ফেলে দিয়ে চলে যাচ্ছে। সকালবেলায় মানুষ যেতে পারে না, লাখে কাপড় দিয়ে হাঁটছে উঠছে। এই রাস্তার পথচারী এখানে এখন বা আগেও পূর্বেও আবর্জনা ফেলে, পোলট্রির গু ফেলে, মিল কারখানার আবর্জনা ফেলে। এখানে চলাচলের খুব অসুবিধা হচ্ছে আর এবং এইগুলা যদি প্রতিকার হয় তা আমাদের পক্ষে ভালো হয়, চলাচলের ভালো হয়। আর কে ফেলছে, কাবা ফেলছে, এটা আমরা বলতে পারছি না। কিন্তু এগুলো কি প্রশাসন দেখার দায়িত্ব নয়? এগুলো কি মানুষ জনগণ দেখবে? এটা প্রশাসন দেখবে। দক্ষিণ শহরের কৃষকদের অভিযোগ, কৃষিকাজের পরিবেশ নষ্ট হয়ে গেছে, দুর্গন্ধে কাজ করা যায় না। শিল্প বর্জ্যের স্তূপ বাড়তে বাড়তে কৃষি জমির আয়তনও ছোট হয়ে যাচ্ছে। কেউ কোনো ব্যবস্থাও নিচ্ছেন না। চেয়ারম্যান মেম্বারের তো এদিকে আসতে হয় না, তাই খবরও রাখেন না। হ্যাঁ, ছাই ফেলছে, ছাই পোলট্রির গু ফেলছে, আপনার জমি নষ্ট হয়েছে, জমি খাটো হয়েছে। এই যে সব গাছালির তলে মানুষ বসবে ছায়াতে, এরকম ছায়াতে বসারও ক্যাপাসিটি নেই এই গন্ধতে। আমরা সারাদিন কাজ করছি, সন্ধ্যার সময় চলে যাচ্ছি, কে কখন এসে ফেলে দিয়েছে আমরা দেখতে পাই না। সকালে এসে দেখছি যে ফেলে দিয়ে চলে গেছে, অথচ আমরা এখানে লাহারি খাই, সেখানে বসিয়ে রহি, থাকা যায় না। এই জন্য প্রশাসনের কাছে আমরা দৃষ্টি আকর্ষণ করছি যে এই জন্য প্রয়োজন বাস্তবায়নের জন্য অনুরোধ করছি। অবস্থা মানুষ যাওয়া যায় না, গন্ধ ছড়াবে। স্থানীয় সরকার আইন 2009 ধারা 59 অনুসারে ইউনিয়ন পরিষদের দায়িত্ব হচ্ছে পরিবেশ রক্ষা করা। অথচ ইউনিয়ন পরিষদের এই জনপ্রতিনিধি জানান তিনি কিছুই জানেন না। ক্যামেরার সামনে কথা বলতেও রয়েছে তার অস্বস্তি। আমি জানি এটা, কিন্তু আমার গ্রহণযোগ্যতা মতো সংবাদই তো নাই আমার কাছে। আমার যে গ্রহণযোগ্যতা আছে, তো মানুষ তো এই কথা বললে তো বলবে যে শালা কিছুই জানে না। আমার মনে হয় কোথাও ফেলার জায়গা নেই, হারকে জায়গা ফাঁকা দেখেছে, শালা ফেলে দিয়ে চলে গেছে। এখন গন্ধ শুন যে কয়দিন না শুকায়, বন্ধ অত সহজে হবে না। এটা আজকে ফেললো তো আবার 5 মাস পরে দেখা যাবে যে ফেলে যাবে শালারা। ওই শালারা জোগাড় করে বোধহয়, বুঝলেন। তবে স্থানীয় প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর বিষয়টি খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন। আপনারা জানেন, কোন শিল্প প্রতিষ্ঠানের বর্জ্য যত্রতত্র ফেলার কোনো আইনগত অধিকার নেই বা কোনো আইনগত ভাবে কেউ যত্রতত্র ফেলতে পারবে না। আপনাদের মাধ্যমে যে পোল্ট্রি বা পোল্ট্রি খামারের যে অবশিষ্ট বিষটা বা অবশিষ্টাংশ এই আমাদের চাঁপাইনবাবগঞ্জের ঝিলিম ইউনিয়নে বা আশেপাশে এলাকায় রাস্তার পাশে রাতের আধারে কে না কে ফেলে দিচ্ছে। তো আপনারা জেনে এটা আমরা জেলা প্রশাসন এবং উপজেলা প্রশাসনের সহযোগিতা তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিব, যাতে পোল্ট্রি ফার্মের যে বিষটা বা অবশিষ্টাংশ
যাতে রাস্তা চাঁপাইনবাবগঞ্জের রাস্তা বা আশেপাশে যত্রতত্র ফেলে না রাখে। স্থানীয় সূত্রে আমরা জানতে পারলাম যে কিছু পোলট্রি ব্যবসায়ী তারা রাতের অন্ধকারে পোলট্রির যে বর্জ্য তারা তাদের কৃষি জমিতে ফেলে যাচ্ছে এবং এতে কৃষকরা বিড়ম্বনার শিকার হচ্ছে এবং পরিবেশ দূষণ হচ্ছে। তো আমরা এটা যথাযথ ব্যবস্থা নেব এবং রাতে যেহেতু তারা এই কাজটি করছে তো সেইভাবে তাদেরকে যেভাবে যাতে ট্রেস করা যায় এবং তারা যেন এই কাজটা করতে না পারে। এবং স্থানীয় লোকজন বলল তারা নাকি কিছু অস্ত্র হাতে নিয়ে আসে। তো এরা মানে কেমন ধরনের দুষ্কৃতিকারী সেটা আমাদের একটু খতিয়ে দেখতে হবে। আমরা দরকার হলে আমাদের জেলা প্রশাসক স্যারের অবহিত করব, স্যারকে অবহিত করেই এখানে পুলিশ রয়েছেন, তাদের সহায়তায় পরিবেশ অধিদপ্তর রয়েছেন, স্থানীয় যারা প্রতিনিধি রয়েছেন তাদের সাথে নিয়ে আমরা ইনশাআল্লাহ এটা মোকাবেলা করতে সক্ষম হব। স্থানীয় কৃষি, পানি ও জনস্বাস্থ্যকে ক্ষতি থেকে বাঁচাতে পরিবেশ অধিদপ্তর এবং স্থানীয় প্রশাসন দূষণ বন্ধে দ্রুত পদক্ষেপ নিক। প্রায় 6 মাস থেকে অবৈধভাবে বর্জ্য ফেলা বন্ধে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক।